আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার গার্ডেনের অরবড়ই গাছের ভিডিওটা নিয়ে এসেছি। এর আগেও ভিডিও ছাড়া আছে সকল পরিচর্যা সহকারে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই অরবড়ই গাছ থেকে আমার মেয়ে অরবড়ইগুলো তুলে নেবে। অরবড়ই নামে চিনেন, অনেকে নোয়াল ফল নামে চিনেন। এই দেখেন সেই ছাদ ভর্তি এই ফলটা, মানে এখন বাতাসে তো অনেক ফল ঝরে গেছে, অনেক আগে থেকেই ঝরতেছে, এখন পর্যন্ত এতটুকু আছে। তো এগুলোকে আজকে সব পেরে নিব। তার জন্য আমি এই ছাদে আসা, এই রোজা রেখে এই বিকেলবেলায় ছাদে আসা, আর ছাদে যে এত পরিমাণ বাতাস কি বলবো, সে আমার উড়ানি যাচ্ছে। তো এই দেখেন গাছ ভর্তি, মানে এই অরবড়ই, অনেকে অরবড়ই নামে চিনেন, অনেকে নয়াল ফল নামে চিনেন, এক একজন এক এক নামেই চিনেন। কিন্তু এই নিজের গাছে এরকম ফল ছিঁড়তে কত যে মজা। তো আমি এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি। অনেকে এই ফল আচার করেন, অনেকে শুধু খান, মানে টক যাদের ভালো লাগে তারা লবণ দিয়ে খান, এক একজন এক একভাবেই খায়। তো মূলত আজকে আমরা এটা দিয়ে আচার বানাবো। তো এই জন্য আজকে গাছ থেকে সব ছিঁড়ে নিচ্ছি। আর রমজান মাসে রোজা রেখে এই বাতাসটা, যে বাতাস মানে কী ভালো লাগতেছিল, মানে ছাদের উপর প্রচুর পরিমাণে বাতাস ছিল। মানে ওই দিন আবার ঝড় ঠড়ও হয়েছে, বৃষ্টি হয়েছে। ঝড় হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে যেটা তুলে নিছে এটা আলহামদুলিল্লাহ, কারণ বৃষ্টি হলে সব ঝরে যেত, সব পড়ে যেত, আর কিছু দিয়ে আর আচার বানানো যাইতো না। তো বৃষ্টি হওয়ার আগে দিয়েই আমি সব ছিঁড়ে নিয়েছিলাম। আর এটা যতটা দেখতে সহজ মনে হচ্ছে, যে ছিঁড়তেছি কত সহজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাস্তবে এত পরিমাণ প্যারা, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। আর এত ছোটো ছোটো গুটি গুটি, তো মানে হাত ছিলে যাচ্ছিল, মানে বিভিন্ন জায়গা থেকে একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো ব্যাপার না, নিজের কাছে জিনিস ছিঁড়তে তেমন হবেই, চুরি তো আর করতেছি না। যাই হোক, এগুলো ছিঁড়েছি, এখন বাসায় নিয়ে যাব। ইভেন আমার এগুলো ছিঁড়তে মনে হয় 20 মিনিটের মতো লাগছে, 20-25 মিনিটের মতো লাগছে। মানে দেখতে মনে কত সহজ। এই দেখেন সব একদম সব ফল একদম ছিঁড়ে নিছি, এক ঝুড়ি ফল হয়েছে। আর এটা দেখুন আচার বানানো হবে। আর আচারটা যে এত মজা, যারা আচার খান তারা খেয়ে দেখবেন প্রচুর মজা। তো এই যে আমার এক ঝুড়ি হয়ে গেছে, এক ঝুড়ি নয়াল ফল বা অরবড়ই। তো এখন এটা আমি বাসায় নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।